राधे राधे नमस्कार बंधुरा केमन आछो आशा करছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, আজকে হলো সানডে। তো সকালবেলায় এখন আমি কি খাচ্ছি দেখবে, এই দেখো ছোলা মুড়ি আর চা, সাথে একটুখানি খই বাতাসাও আছে, মানে এটা হলো প্রসাদ। তো রাতের বেলা না ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলায় সেদ্ধ করেছি, সেদ্ধ করে একটুখানি হালকা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি ওই লবণ দিয়েছিলাম, একটু চাট মশলা দিয়েছিলাম। তো এটা দিয়ে সত্যি কথা বলতে মুড়ি খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি কিছুটা খেয়েছিলাম, তারপরে চাটা আজকে হয়ে গেছিলো অল্প, তারপরে আবারও একটু চা করেছি। এবার কি করেছি দেখো, চাটাকে না ওই মুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তো আমার আসলে এইভাবে না চা খেতে ভালো লাগে, মানে মুড়ি টুড়ি চায়ের মধ্যে দিয়ে এরকম আমি মাঝে মধ্যে খাই, আমার নিজের ইচ্ছায় আর কি। তো সেটা বেশ ভালোই লাগলো, কিন্তু খেয়ে মানে খাওয়াটা তাড়াতাড়ি হয়েও গেল। আর না হলে ওই এক মুঠ করে মুড়ি আর চা খেতে অনেকটাই সময় লাগতো, ঝটপট করে খাওয়াটাও হয়ে গেল, খেতে কিন্তু বেশি ভালো লাগলো এইভাবে। তো খাওয়ার পরে যা যা চায়ের বাসন ছিল তারপরে নিয়ে গেলাম এখান থেকে। আর ওরা কিন্তু খেয়েছে, মিষ্টু গোপালেরও খাওয়া হয়েছে সকালবেলা। ওই ওরা একটু ছোলা খেয়েছে, প্লেন ছোলা, ওই কয়েক মুঠ মতো মুড়ি খেয়েছে, ওরা সেরকম একটা মুড়ি খায় না। তো ওদেরকে খানিক পরে আর কি একটু গোলা রুটি করে দেবো, দুজনাকে দুটো, তাহলেই হয়ে যাবে। তো আমার হঠাৎ করে মনে হলো কি টেবিলটাকে এদিকে নেব, তার কারণ হচ্ছে আমি এখানে একটু আগে একটা মাকড়সা দেখতে পেয়েছি, ওটা দেখে আমার মানে এতটাই মানে মনটা খারাপ হয়ে গেছে যে আমি যখনই টেবিলটা এদিকে নিই তখনই কেউ না কেউ টেবিলটাকে ওদিকে সরিয়ে দেবে, হয় মা সরিয়ে দেয়, তা না হলে আমার হাজব্যান্ড সরিয়ে দেবে। তার কারণ ওরা নাকি এদিকে টেবিলটা থাকলে নাকি অসুবিধে, কোথায় কি অসুবিধে আমি ঠিক বুঝি না, মানে একটু পজিশনে উল্টোপাল্টা হয় বই কি, কারণ সোজা রাস্তাটার দিকে টেবিলটা চলে যাচ্ছে আর এদিকটা দিয়ে একটু বেঁকা জায়গা, আর চেয়ারগুলো রাখতে একটুখানি গোছাতে অসুবিধা হয়, সেটাই হচ্ছে। মানে আমার হাজব্যান্ডও বিরক্ত হয়ে যায় আর মাও বলে কি এদিকটা রাখলে অসুবিধা হয়, ঢালটা এদিকে। কিন্তু কি জানি আমি না এখানেই টেবিলটা বেশি পছন্দ করি, মানে লাইটের ফোকাসটাও ভালো পড়ে আর দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে এই যে ওয়ালপেপারটার জন্য না বেশি মশা মাকড়সা এগুলো কিছু বোঝাই যায় না, খাবারে কিছু পড়লেও যেন টের পাওয়া যাবে না, সেই জন্য সরিয়ে তো দিলাম। তো জানি না কতদিন ওখানে রাখতে পারবো, আবার দেখবো যে ওদিকে সরিয়ে দিয়েছে। তো তারপরে আমি চলে আসলাম বেডরুমে, এখন বিছানাটা গোছাবো। আর যেহেতু আজকে রবিবার, আজকে তো সানডের দিন, বুঝতেই পারছো একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, কারোর কোনো তাড়াহুড়ো নেই। তবে হ্যাঁ, আমি দেখেছি উল্টো হয়ে যায় কিছু ক্ষেত্রে। হ্যাঁ, গোপাল দেরি করে উঠেছে কিন্তু মিষ্টু সেই একই টাইমে ঘুম থেকে উঠে গেছে। তা আমি বললাম যে সানডে তো তুই একটুখানি বেশিক্ষণ ঘুমোতে পারলি না, দিয়ে বলছে ঘুম ভেঙে গেছে, থাক আর ঘুমাবো না। ও আবার একা একা ঘুমিয়ে থাকতে পারে না। তো আমি বলেছিলাম এদিকে আবার ঘুম একবার ভেঙে গেলে আবার যে ভাইয়ের পাশে এসে ঘুমোবে সেটাও নিশ্চয়ই হয় না, ঘুম ভেঙে গেলে কি আর সহজে ঘুম আসে। ওই তো ঘুম ভেঙে গেছে, ব্যাস ও যেই দেখলো বিছানায় কেউ নেই, আমি একা, ব্যাস উঠে পড়ি, দিয়ে ও উঠে পড়েছে। আমি বললাম ঠিক আছে। তারপরে তো সকাল থেকে ওই ব্রাশ করেছিল, বিস্কিট খেলো, একটু পড়াশোনা করলো, তারপরে আমি আবার চা করলাম, ওই যা যা খাওয়া দাওয়া হলো আর কি, ছোলা মুড়ি এই সমস্ত কিছু, আর একটু পরে আর কি গোলা রুটি করে দেবো। তো এখন চলো বিছানাপত্র গুছিয়ে নিই। আর এই তো রবিবারের দিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আর কি কি কাজ করি। আজকে তো স্কুল নেই, কোনো সেরকম একটা চাপ নেই সকাল থেকে, না হলে তো সেই মানে ভোরবেলা উঠে মানে সকাল সকাল উঠে আর কি শুরু করতে হয় সব কিছু। আজকে একটু অন্য গতিতে কাজ করি, একটু এক্সট্রা কাজ করি, যেইভাবে আর কি উইকেন্ডের দিনটা কাটাই, মানে যা যা কাজ করি সেগুলোই আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো প্রথমত আমি ঘরের আনাচে কানাচে যেগুলো ডেইলি নাড়াচাড়া দেওয়া হয় না সেগুলো একটু নাড়াচাড়া দেব, একটু ধুলোবালি ঝেড়ে আবার নতুন করে গুছিয়ে নেব। যেমন এই কর্নারে একটা টেবিলের মতো জায়গা আছে, যেটা একটা স্টোরেজ বাস্কেট, যেটা টেবিলের মতো আমি ব্যবহার করি। তো ওর উপরে যা যা ছিল সেগুলো সরিয়ে আমি আবার ধুলোবালি ঝেড়ে আর একটা কাপড় পাতিয়ে তার উপরে সব আমি গুছিয়ে নিচ্ছি। এই যেটা এখানে পাতিয়েছি এটা কিন্তু অন্যদিকে ছিল, ড্রয়ারের ওপরে ছিল, তো ওখান থেকে ঝেড়ে এখানে এনে পাতিয়ে দিলাম। আর এখানে আমি আর একটা কাঁচা একটা পুরনো টেবিল ক্লথ পাতিয়ে দিচ্ছি। তো এটা দেখতে বেশ ভালো লাগে। পিঙ্ক কালারটা এখন আর নেই, কারণ কাস্তে কাস্তে এটা রঙটা ফেড হয়ে একদম সেই মানে লাইট বেবি পিঙ্কের থেকেও যেন লাইট হয়ে গেছে, এইরকম একটা কালার হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এই টেবিল ক্লথটা আসলে আমার খুব পছন্দের, তো সেই জন্যই। তো এখানে ভাবলাম কি এর ওপরে না এই ড্রয়ারটাকে রেখে দিই, তাহলে না মানে জিনিসটা দেখতেও মানে পরিষ্কার, ধরো সামনে থাকছে আর একটু ওপরে থাকছে, ক্যারি করতে সুবিধে, মানে ক্যারি বলতে ইউজ করতে সুবিধে। আর এই ড্রয়ারের ওপর দিকটা সেরকম একটা ব্যবহার করা হয় না, ওখানে রাখলে মনে হলো ব্যবহার করা হবে সব দিকটাই।
আর তার সাথে ড্রেসিং টেবিলে আরেকটু স্পেস বেরোলো, ওখানে নিচে আমি অন্যভাবে একটু গোছাবো, তার জন্য ড্রয়ারটা ওখানে রেখেছি। তো ওই কর্নারটাও গুছিয়ে নিলাম বিছানার। আর তারপর দেখো এই জায়গাটা মুছে আমি দেখলাম চিরুনি স্ট্যান্ডটা এখানে রাখি আর পাউডারটা মানে বড় পাউডারটা নিচে রাখি, তাহলে ভালো লাগবে, কারণ চিরুনিটা ওরকম ওপরের তাকটায় খুব একটা ভালো লাগছিল না। তো দেখলাম এই স্পেসটা ফাঁকা করলে একটু অন্যরকমভাবে গুছিয়ে নিতে পারবো ড্রেসিং টেবিলটা। কারণ ড্রেসিং টেবিলটা না আমি যদি ওপেন রেখে দিই, গোপাল প্রায় সময় এসে কি করে ড্রেসিং টেবিলটা খুলবে আর আমার নেল রিমুভার এর আগে পুরোটা নষ্ট করে ফেলেছে, কোথায় যে কি ফেলেছে, কি মুছেছে, পরিষ্কার করেছে জানি না। আবার নেল পলিশটাকেও মানে দুটো নেল পলিশকেও দেখেছি সেই মানে বার করে ওই আলমারিটার ভেতরে দাগ লাগিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, সেজন্য দেখলাম যে আমি এগুলো এখন আপাতত বাইরেটাই সাজিয়ে রাখি, তাহলে ওই আলমারিটা বারবার খুলতে হবে না। ড্রেসিং টেবিলের যে পেছনে যে মানে আয়নার পেছনে যে স্টোরেজটা, ওই জায়গাটা বারবার খুলতে হবে না। তো দেখলাম ড্রেসিং টেবিলটা একটু ভরা ভরাই ভালো লাগে, তার জন্য ওইভাবে গোছালাম। পরে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে মাঝে মাঝে একটুখানি পরিবর্তন করলে নিজের কাছে খুব ভালো লাগে, সেটা ছোটোখাটো পরিবর্তনই হোক না কেন। তো সেই কারণেই টুকটাক একটু পরিবর্তন আমি মাঝে মাঝেই করি। তো সেটা আমার নিজের মনটাকেও যেমন খুশি করে দেয়, তার সাথে ঘরের লুকটাও একটু পাল্টে যায়। তো সেটাই করলাম আর কি। সব যখন ধুলোবালি ঝেড়ে নতুন করে গোছালাম, তো ভাবলাম একটু চেঞ্জ করেই নিই। তো এবারে বাদবাকি যা যা ঘরে কাজ টুকটাক করে তারপরে বাকি তো আরও অন্যান্য কাজ আছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা তোমরা কালকেই পেয়ে যেতে, মানে রবিবারের ব্লগ তোমরা সোমবারেই পেয়ে যেতে, কিন্তু কালকে আমি এডিট করতে পারিনি। আসলে প্রচণ্ড স্ট্রেস পড়ে গেছিলো, জানি না মানে কালকে আমার এতটাই স্ট্রেস পড়ে গেছিলো, শরীর মন সব দিকের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে গেছিলো, মানে বিশ্বাস করবে না। তো সেই জন্য আমি আগের দিন ভিডিওটা তোমাদের দিতে পারিনি, নাহলে এই চ্যানেলে আমি আগের দিনই ভিডিওটা দিতাম, মানে সোমবারই দেওয়ার কথা ছিল। তো দেখো ঘরটা এখন দেখতে কত সুন্দর লাগছে, পুরো লুকটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গোছানো সংসার কার না ভালো লাগে। তো সেইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে এই দিকটা এরকমটা লাগছে, ওই কর্নারে তো আমার হাজব্যান্ডের ডায়েরি, আমার ডায়েরি, তারপরে ওই ল্যাম্পটা রেখেছি আর বিছানার পাশে। আর এখানটাও ড্রেসিং টেবিলটা দেখো পুরো একদম ভরা ভরা, মানে সব একদম সব তাকেই কিছু না কিছু জিনিস আছে। আর এই যে এখানে ড্রয়ারটা রয়েছে, ড্রয়ারের ওপরে আর বাকি টুকটাক জিনিস। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আজকে আর সেরকম কোনো মেকওভার না, তবে হ্যাঁ টুকটাক একটু পরিবর্তন তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে আমি চলে আসলাম যে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে আরেকটা ঘরে কাজ করতে যাব। এদিকে ভাতটাও হতে থাকবে, ওদিকে আমার কাজটাও হয়ে যাবে। যখন কাজের প্রচণ্ড প্রেশার থাকে, ধরো এটা ওটা এক্সট্রা অনেক কাজ করব যদি প্ল্যান করে নিই, তাহলে কিন্তু রান্নাটাকে ওই একভাবে স্টপ করে রেখে দিই না যে সব কাজ কমপ্লিট হবে তারপরে রান্না করব, তাহলে তা দেখতে হবে না। সেজন্য যেগুলো ধরো আমাকে সামনে দাঁড়িয়ে ধরো নাড়াচাড়া দিতে হচ্ছে না, কোনো তরকারি তো বানাচ্ছি না, তো ভাত ডালটা কিন্তু বসিয়ে রেখে দিলেই হয়ে যায়। সেই জন্য দেখলাম এই দুটো জিনিস তো আমার হয়ে যাক, তাহলে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। যদিও আজকে বেশি কিছু রান্না করব না, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, ও বাড়িতে না থাকলেই আমি আর সেরকম কিছু রান্নাবান্না করি না। ওই একটা তরকারি সেদ্ধ কি একটা ভাজা এরকমভাবেই, মানে বলতে পারো একরকম ফাঁকিবাজি। সেটা ও আমাকে বলে, যেই আমাকে ফোনে জিজ্ঞেস করবে আজকে কি কি রান্না করেছো, যখন আমি বলি তখন আমাকে বলবে ওই যে আমি আজকে বাড়িতে নেই, আজকেই রান্নায় ফাঁকি দিয়েছো। তো এইরকমটাই দেখো, যেটা যেভাবে আর কি চলে এসেছি। যখন দেখছি যে সেরকম একটা খাওয়া দাওয়ার অত দরকার নেই, আর মাও সেরকম একটা অত কিছু মানে খেতে পছন্দ করে না, একটা দুটো জিনিসই ঠিক আছে, আমিও তাই। আর মিষ্টি গোপালের তো কোনো কথাই নেই। আর আমি এখানে যে বেডশিটটা পাতিয়ে নিচ্ছি আর মানে কোনায় কোনায় কিন্তু গিট মেরে নিলাম। এতে কি হয়, বেডশিটটা না সরে যায় না, সত্যি খুব সুন্দরভাবে সেট থাকে। আর আমি মাঝে দিয়ে না বন্ধ করে দিয়েছিলাম এইভাবে বেডশিট পাতানো, মানে কুচকে যায় তো চারিদিকটা একটুখানি গিট মারা অবস্থায়। কিন্তু এটা ভুল ধারণা, যখন আমরা ধরো ওটা কাচবো, ধরো গিটটা খুলে যখন আমরা কাচবো বেডশিটটা, তারপরে তো আবার সেই টান টান করে ভাঁজ করে বা আয়রন করে নিলে তো প্লেন হয়েই যায়। যদিও আমি বেডশিট কোনোদিনই আয়রন করি না, এমনি টান টান করে ভাঁজ করে রাখলেই ওটা প্লেন হয়ে থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক, মানে বিছানার চাদরের চারিদিকটা একটু গিট মেরে মানে একদম জাজিমের তলায় দিয়ে দেওয়া, মানে ঢুকিয়ে দেওয়া, তাহলে কিন্তু চাদরটা সুন্দরভাবে সেট থাকে, এরকম টান টান থাকবে, এদিক ওদিক থেকে সরে যাবে না। আর এই বেডশিটটার সাথে না এই তোষকটা, মানে এই বিছানাটার একটুখানি কেমন জানি না, কখনো দেখি তোষক নেমে গেছে, কখনো দেখি চাদরটা নেমে গেছে, মানে খুব নড়ে চড়ে যায়, মানে এটা কেমন যেন স্লিপ কাটে আর কি জাজিমটার সাথে, জাজিম বলতে ফোমটার সাথে।
তো সেই জন্যই আর কি আমি আরও গিট মেরে এই আজকের এখানকার চাদরটা ঝেড়ে এনে তারপর পাতিয়ে দিলাম। এমনিতে এখন কাচার মতো দরকার নেই, তার জন্য ওই ঝেড়ে তারপরে পাতিয়ে দিয়েছি। তো তারপর এদিকে ওই যে পড়াশোনা করছিল, হোমওয়ার্কটা করে নিয়েছে গোপাল একা একা, তাই বলছে মা আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। তাই আমি বললাম দে, আমি তাহলে বইগুলো গোছাচ্ছি। তো এনে দিয়ে দিল। তো যাই হোক, ওদের পড়াশোনাও হয়ে গেছে। এর মাঝখানে আমি তো কাজ করেই যাচ্ছি, আর ওদিকে তো রান্না চাপিয়ে দিয়েছি। তো দেখলাম বুকশেলফটা ওদের গুছিয়ে দিই। ওরা যে কালকে রাত্রি থেকে এখন যা যা পড়াশোনা করেছে টোটাল বইপত্র সব বাইরে রয়েছে। আগের দিন ওদের ম্যাম পড়াতে এসেছিলো, তারপরে বইগুলো ওরা আবার একটু পড়েছে রাতের বেলা, সেগুলো আবার ওই বাইরেই সব রাখা ছিল। তো দেখলাম যে তাহলে ভালো করে বইপত্রগুলো গুছিয়ে দিই, বুকশেলফটা একদম পরিপাটি করে গোছানো থাক। আমি যখনই সময় পাই তখনই ওদের বুকশেলফটাকে কিন্তু গুছিয়ে রাখি। বিশেষ করে এই সপ্তাহে একটা দিন অন্তত রবিবার দিন কিংবা শনিবার দিনটা চেষ্টা করি এই কাজটা করার। আর আমার এমনিতেও অগোছালো জিনিস একদম ভালো লাগে না, আমার সব সময় চারিদিকটা গোছানো থাকবে সেটাই আমার ভালো লাগে। এবারে কিন্তু মার ঘরটাও দেখো গুছিয়ে নিলাম, বিছানাপত্র একদম টান টান করে ঝেড়ে গুছিয়ে তারপরে এখানে বুকশেলফটা গোছালাম, তার উপরে ওদের জামা কাপড়ের বাস্কেটটা রয়েছে, আর এদিকে পর্দাগুলো দিয়ে দিয়েছি কারণ দেখলাম যে বৃষ্টি পড়ছে। তো তারপরে আমি চলে আসলাম যে বাকি কাজগুলো করব, তার আগে ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে নিই, ভাতটা এদিকে হয়ে গেছে। তো দেখতেই পেলে এদিকে কিন্তু আমার ঘরের কাজগুলো হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু এদিকে ভাত ডালটাও কিন্তু রেডি হয়ে গেল। এরপরে যখন এসে আমি একটা তরকারি বা কিছু রান্না করব তখন কিন্তু আর বেশি সময় লাগবে না, আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজের সাথে সাথে। তো এইভাবে কাজ করলে দেখবে কাজের সাথে সাথে রান্নাবান্নাটাও দেখবে কোন ফাঁকে হয়ে গেছে টেরই পাবে না। তো তারপরে এখানে আমি দেখলাম যে এই জায়গাটা ওরা যা বানিয়ে রেখেছে, এটা যদি আজকে আমি না গোছাই আমি ঘরে আসতে পারছি না। যখনই এই ঘরটাতে আসছি এই র্যাকটার দিকে তাকালেই না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর মেজাজটা গরম হয়ে যাচ্ছে। একটু একটু বকুনিও দিয়েছি ওদেরকে আজকে, মাঝে মাঝেই আর কি আমার কাছ থেকে বকুনি খায় কিছু কিছু আচরণের জন্য। যেরকম ওরা প্রচুর A4 শিট ওরা নষ্ট করেছে, ওরা বলতে গোপাল একটু বেশি করে, ছবি আঁকবে ড্রয়িং কপিতে না ছবি এঁকে ওরা A4 শিটগুলো নিয়ে ছবি আঁকবে বিভিন্ন রকম এঁকে, ওগুলো আমার কোনোগুলো যেগুলো ধরো একটু বাজে হবে সেগুলোকে ওরা ওরকমভাবে ভাঁজ করে কখনো দলা করে রেখে দেবে, ফেলে দেবে, এই করে আর কি। ঘরে ছেটাবে না কিন্তু এমন এমন জায়গায় রাখবে যেখানে কিন্তু রাখা উচিত না। এই র্যাকটা কিছুদিন আগে আমি যখন গুছিয়ে দিয়েছিলাম, কিছুদিন আগে না অনেক দিনই আগে, তখন বলেছিলাম যে ওই র্যাকটা না এলোমেলো করবি না, ওই র্যাকটার মধ্যে তোদের জিনিসই আমি গুছিয়ে রেখেছি। দেখে ওই র্যাকের মধ্যেই সব ঢুকিয়ে রেখে দিয়েছে, কি বলবো আর। সেজন্য একদম পরিপাটি করে গোছালাম আর ওদেরকে একদম ওয়ার্নিং দিয়ে দিলাম যে এই র্যাকটা যেন এইরকমই থাকে, কোনো রকম আবল তাবল এটা সেটা এখানে একদম রাখবি না, এটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওদেরই সমস্ত জিনিস রয়েছে, ড্রয়িংয়ের জিনিস এটা সেটা এক্সট্রা জিনিসগুলো আমি এই র্যাকটার মধ্যে রেখেছি। আর ডেইলি যে ওদের পড়াশোনা করার যে সমস্ত বই আর কি, স্কুলের বই খাতা, সেগুলো মেন যে বুকশেলফটা ওখানে রাখা আছে। এইভাবে ভাগ করে গুছিয়ে রেখেছি যাতে ওদের বুকশেলফটা এলোমেলো না হয়ে যায়। ওই বুকশেলফটা এলোমেলো হয়ে যেত বলেই কিন্তু আমি বুকশেলফটার থেকে বই বার করে আমি জামা কাপড় রেখেছিলাম, কিন্তু দেখলাম যে না, বইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বইগুলো আগে সেভ রাখতে হবে, কারণ বাইরে এরকম বই রাখলে না এর একটার মধ্যে বই নিতেও অসুবিধা হচ্ছিল, ধুলোটাও পড়তো। তো সেই কারণেই ভেবে দেখলাম যে না, বুকশেলফটা তো বই রাখার জন্যই কিনে দিয়েছে, ওদের বই রাখার জন্য, তাহলে ওটার মধ্যে জামা কাপড় রাখাটা শোভা পায় না, অন্য কিছু কিনে রাখবো তাও ভালো। তো সেই জন্যই আমি আবার চেঞ্জ করে নিয়েছি, সেগুলো হয়তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মাঝখানেই আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপরে এই যে ঘর দোর টুকটাক যা গোছানো, এই ঘরে যতটুকু যা থাকে সাধারণ কয়েকটি জিনিস, সেগুলো জায়গা মতো সুন্দর গুছিয়ে নিয়ে এবার বিছানাটাকে একটু টান টান করে ঝাড়বো, বালিশগুলো গুছিয়ে দেবো, ব্যাস তাহলে এই ঘরটার কাজও কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওই যে ঘরগুলো মোছার পালা, ঘর একবার সকালে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম, আর কোনো কাজই সেরকম একটা করিনি। তো তারপরে তো ফ্রেশ হলাম, চাটা খেলাম, এই সমস্ত দিকে চলে গেছিলাম, শুধু ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে মুছে নেব, আর রান্নাঘরটাও কিন্তু মুছে নিলাম, কারণ ভাত ডাল হয়ে গেছে। এখন আমি ভাবলাম যে তাহলে একবারে স্নান করে এসে তারপরে একটা তরকারি না হয় রান্না করব,
কারণ এত কাজ করেছি না, এই ঘর মোছা পর্যন্ত, মানে সব তো আর শেয়ার করিনি। মানে আমার না মানে প্রচণ্ড গরম লেগে গেছে। তো আমি মাকে বলছিলাম, মা তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, আমি ওদিকে ঠান্ডা জলে একটু স্নান করব। মানে মানে স্নানটা করলে মনে হচ্ছে যেন শান্তি পাবো, এরকমটাই লাগছিল। সেই জন্যই দেখলাম যে না, এই কাজটা কমপ্লিট করে আমি স্নান করতে চলে যাই। তারপরেই এসে একটা তরকারি রান্না করতে কতক্ষণই বা লাগবে। আর ওদের পছন্দের তো সেরকম কিছু ছিল না, তো সেজন্য দেখলাম যে তাহলে বড়া ভাজা করে নেব। তো আর বড়া ভাজাটা কিন্তু গরম করে নিলে ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার ঘর মোছার কাজও কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্নাও পুরোই শেষ। এখন শুধুমাত্র ওই বড়া ভাজাটাই মানে বাকি ছিল আর কি, বাকি কিন্তু সবই করে নিয়েছিলাম। তো এই যে দেখো বানাচ্ছি আজকে আলুর বড়া। তো মোটামুটি যা কড়াইতে দিয়ে দিয়েছি, আর বাকি এখন কিছুটা বাকি আছে। এদিকে ভাত হয়ে গেছে, তো বাকি বড়াগুলো ভাজলেই তারপরেই আর কি ওদেরকেও খাইয়ে দেবো, আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। আজকে আবার কটা লঙ্কা ভাজা রেখেছি আমার জন্য আর মার জন্য, মানে কটা বলে 2টো লঙ্কা ভেজেছি। আর এই যে এখানে তরকারি করেছিলাম পটল আলুর তরকারি আর ডাল, এই রান্না করেছি আজকে। তো দেখলাম শুধু ডাল আর বড়া ভাজাটা কেমন লাগে, তার জন্য পটলের তরকারি করেছিলাম, মানে ডালটা পটলের তরকারিটা করে রেখে দিয়েছিলাম। এখন এসে এই আর কি বড়া ভাজাটা করলাম। আর এই বড়া ভাজাটা কিভাবে বানালাম, প্রথমে তো আলুটাকে গ্রেট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। আর আলুটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, ঘষে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ লবণ একটুখানি হিং দিয়েছি, দিয়ে মাখিয়েছি। তার মধ্যে বেসন, একটুখানি খাবার সোডা আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ব্যাটারটা রেডি করে বড়াগুলোকে কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে একদম খাস্তা হয়। কারণ না হলে কিন্তু মানে অতটা খাস্তা হবে না, ভেতরে একটু কাঁচা ভাব থাকবে। সেই কারণে কিন্তু বেসনের বড়া সবসময় কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হয়। তো সেটাই করেছিলাম। আর এখানে তো হয়ে গেছে, এখন আরও কটা আছে, যে কটা হবে সে কটা ভেজে নিই। আর বড়া ভাজা, সত্যি কথা বলতে বড়া ভাজা, কাঁচা লঙ্কা ঘি বা এমনি ডাল বড়া ভাজা এই সমস্ত কিছু হলে দেখবে বেশি একটা কিছু লাগে না, খাওয়া হয়ে যায়। আগে তো ছোটোবেলায় মানে কি হতো, রাত্রেবেলা হলেই মানে বড়া ভাজা করতো, মা বড়া ভাজা করতো, না হলে ঠাকুমা বড়া ভাজা করতো। তো সেই বসে থাকতাম, বড়া ভাজা হবে তারপরে খাবো। তো যাই হোক, এখানে দেখো আমি বাটিটা নামিয়ে দিলাম, এটা ধুয়ে একটু তুলে রেখে দেবো। আর তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। তো দেখো আজকে আবার বৃষ্টি হলো, আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি, আবারও আজকে বৃষ্টি হলো। বৃষ্টিটা একটু আগে থেমেছে। তো কি অবস্থা আমি ভাবতেও পারছি না এইটুকু টাইমের মধ্যে। আসলে আমি তো খেয়াল নেই যে এখানে জল পড়ে, ওই উপর দিয়ে জল পড়বে। কি অবস্থা হলো, এই যে জল পড়ে এই যে সব ভিজে গেছে, কি অবস্থা। এই যে কুশানটার মধ্যে জল পড়েছে, ইস ভিজে গেছে, সব রোদে দিতে হবে। কি অবস্থা দেখো, সব জলে জলাকার, এই যে এখান দিয়ে জল ঢুকে, ইস এদিকে আসতেও পারিনি। দেখবো যে জানলা তো বন্ধ করে রেখে গেছি, কি করে বুঝবো যে এখান দিয়ে যে জল পড়ে, সেটা তো ভুলেই গেছি। এবার এই অবস্থা হয়েছে দেখো, আবার এখানটা দিয়ে জল ঢোকে। এই যে জানলা তো দিয়ে রেখেছিলাম, তো জানলাটা দেওয়া, অথচ জানলার তল দিয়ে জল ঢুকে, আগেই ঢুকে গেছিলো জলের ছাট, তো তারপরে জানলা তল দিয়ে ঢুকেছে। এই যে কি অবস্থা দেখো আমাদের। এখন কি আর বলবো, এখন এটা জলটাকে মুছে দিয়ে যায়, কারণ বিকেলে ওরা হয়তো টিভি দেখতে আসবে, হয়তো তখন কী হবে, নাহলে এটা মুছে পরিষ্কার করে দিই, করে দিয়ে নিচটাকে আমাকে আবার এখন মুছতে হবে। দেখো ইচ্ছা করে এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো। এই যে জলে জলাকার। তো চলো এখন মুছে দিই। আর কি বলবো, আর আমাদের উঠোনে দেখবে দেখাচ্ছি, আরেকটু বৃষ্টি হলে মানে উঠোনটা পুরো লেভেল হয়ে যেত। এরকম জল আরও অনেক বেশি হয়ে যায়, তাহলে বৃষ্টিটা থেমে গেছে বলে রক্ষে, তা না হলে এই জলটা পুরো উঠোনে হয়ে যেত, এই পুরো উঠোনে। এখন এইটুকু জায়গা হয়ে আছে, এই যে এই জায়গাটা যেহেতু একদম নিচু জায়গা, সেখানে এইটুকু জায়গা হয়ে আছে, অনেকটাই কিন্তু জল এখানে। এই জায়গাটা আমাদের বাড়ির সব থেকে নিচু, তো এই জন্য এখানটা এরকম জল, এই যে জল হয়ে আছে একদম, দেখতে পাচ্ছি এই যে জলে জলাকার। তো একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়, ভেঙে চুরেও গেছে, এগুলো ঠিক না করানো পর্যন্ত আর কি করা যাবে। তো এই যে চেয়ারটা মুছে নিলাম, কুশনটা এখন আর রাখবো না, কুশনটা শুকোতে হবে। চেয়ারটা এই সাইডটায় রাখি, এখন এই দিকটাতেই থাকবো আমার চেয়ারটা, ভিজে যাবে। তাহলে এটা কী করি, এখানটায় দিয়ে রাখি। শুকানো রোদ তো এখন নেই, সে যখন কালকে রোদ উঠবে
তখন এখন আপাতত এখানে যতটা হোক শুকিয়ে যাক। আর এই জলটা এখন কাচিয়ে নিই, ঠিক আছে? এগুলো শেয়ার করছি না কারণ আমি এখন ফোনটা চার্জে দিয়ে নিই, এডিট করতে হবে। তো দেখো পরিষ্কার করে নিলাম। তো খুব কষ্ট হলো জলগুলো, মানে কোনো ওয়াইপার দিয়ে তো সম্ভব না, কারণ এদিকটা উঁচু, মানে কোন দিক দিয়ে বা বার করবো, কোনো নালাও নেই ঘরে। তো সেই জন্য মানে মুছে মুছে ওই স্ট্যান্ড দিয়ে মানে মপটা দিয়ে করতে হলো। অনেকবার করে নিয়ে নিয়ে চিপে চিপে ফেললাম, দিয়ে পুরো ঘর মুছলাম, প্রায় 4 থেকে 5 বার মুছেছি, ওইটা দিয়েই মুছেছি, নিচু হয়ে মুছতে পারবো না। দিয়ে এখানে একটা বালতি রেখে দিলাম, বালতিটা একটু ফাটা আছে, তো যেখানে জলটা পড়ছে যদি আবারও বৃষ্টি হয়, এখনও তো হালকা ঝিরিঝিরি হচ্ছে, তাহলে এইটার মধ্যেই পড়বে, এই জন্য বালতিটা রাখলাম। দেখো কত কাজ এক্সট্রা, এখন 4টে বেজে গেছে, কখন একটু রেস্ট নেবো, কখন আমি এডিট করবো। তো চলো এখন যাই। তো আজকে না হঠাৎ করে খুব গরম লাগছিল, ইদানিং দুপুরবেলার দিকে দরকার হয়নি এসি, তো আজকে খুব গরম লাগছিল, মনে হচ্ছিলো ঘুমোতে পারবো না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, একটু বিশ্রাম করবো এখন। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।